স্বজনদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে শেষ কর্মদিবসে ঢাকা ছাড়ছে ঘরমুখো মানুষ। ট্রেন যথাসময়ে ছেড়ে গেলেও অতিরিক্ত যাত্রীর চাপ সামাল দিতে হিমশিম খেতে হয় রেলওয়ে কর্তৃপক্ষকে। মহাসড়কে গাড়ির ধীর গতির কারণে বাস টার্মিনালগুলো থেকে দূরপাল্লার পরিবহন ছাড়ছে দেরিতে। এদিনও অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ করেছে ঘরমুখো মানুষ। বিস্তারিত শফিউল আলম সুজনের রিপোর্টে। ওয়ালটন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি। ঈদে বাড়ি যেতে ট্রেনের ছাদে উঠতে প্রাণপণ চেষ্টা। কমলাপুর রেল স্টেশনে যাত্রীদের চাপ। ট্রেন আসলেই এভাবে অনেকটা ঝুঁকি নিয়ে ওঠার প্রতিযোগিতায় যাত্রীরা। নির্ধারিত আসনে বসতে আপ্রাণ চেষ্টা, তবে টিকিট ছাড়া যাত্রীদের একটু ভোগান্তি হলেও অনেকটা স্বস্তি নিয়ে বাড়ি ফিরছেন যাত্রীরা। ট্রেনেও আমরা ইজিভাবে উঠতে পারছি, সিটও বেশি, মানে ভালো লাগতেছে। সাথে শখ করে উঠে নাই, টিকিট না পাইলে এই অবস্থা হয়, বুঝছেন। অনেকদিন পর বাড়িতে যাওয়া কিন্তু ভালো লাগারই কথা এবং ভালো লাগছে আর কি। জীবনের ঝুঁকি নিয়ে হলেও মনে করেন যে যাইতে হবে, দেশে যাইতে হবে। বাবা মা আছে, বউ আছে, ছেলে মেয়ে আছে। সারা বছরের পর একবার ঈদ আসে, ঈদে তো আমরা বাড়ি যাচ্ছি আনন্দের সহিত। তবে অনেকটা নিরুপায় ট্রেনের ছাদে ওঠা যাত্রীদের নিয়ে। এই লোড অনুযায়ী আসলে ছাদে যেটা আছে সেটা অ্যাভেল করতে পারবে এখন পর্যন্ত। আমরা চাই যে কেউ ছাদে না যাক, এই ছাদে ইঞ্জিনে বাফারে আসলে ভ্রমণ করা ঠিক নয়, যাত্রী সচেতন হওয়া উচিত। সড়ক পথেও বেড়েছে ঘরমুখো মানুষের চাপ। রাজধানীর বিভিন্ন বাস টার্মিনালগুলোতেও বাড়ছে যাত্রীদের আনাগোনা। যথারীতি বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগও রয়েছে। শৌখিনে আমি মাইনসিং চলাফেরা করি, 150-200 এর বেশি হয় না। আজকে 500 টাকা দিলাম। কষ্ট তো অবশ্যই লাগতেছে, কষ্ট লাগবো না, কিছু করার নাই। আনন্দ পরিবারের সাথে করতে হইব। এখান থেকে ময়মনসিংহ 800 টাকা ভাড়া যায়, আমরা এখানে 2 ঘন্টা ধরে দাঁড়ায় রয়েছি, এখন গাড়ির সংকট। তবে বিআরটিএ চেয়ারম্যান মহাখালী বাস টার্মিনাল পরিদর্শন করতে এসে বলেন, কেউ অতিরিক্ত ভাড়া নিলে নেওয়া হবে ব্যবস্থা। সারা বছর তার কম নিচ্ছে সেটা অন্য হিসাব, আর কিন্তু নির্ধারিত ভাড়া নিচ্ছে ঈদের সময়, এটাকে আমরা ইলিগাল বলতে পারি না বা অতিরিক্ত ভাড়া বলতে পারি না। তো সেই হিসাবে আমরা তাদেরকে আইনগত ব্যবস্থা নিতে পারি না, এটা নেওয়ার উচিত হবে না। নগরবাসীর ঈদযাত্রা স্বাচ্ছন্দ্য করতে আইন শৃঙ্খলা বাহিনীও রয়েছে তৎপর। শফিউল আলম সুজন, এটিএন বাংলা, ঢাকা।